আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন যে প্রতিদিন রোজ সকালে আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তরুণ আলেমে দ্বীন, ইসলামী লেখক, গবেষক, অর্থনীতিবিদ এবং প্রভাষক, ইসলামী আরবে বিশ্ববিদ্যালয় শাইখ মোহাম্মদ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো পবিত্র কোরআনে বৃক্ষের কথা। আমরা মনে করি যে কোরআন শুধুমাত্র মানুষকে বিধিবিধান, আদেশ নিষেধ, হালাল হারাম ইত্যাদি বিধান দিয়েছে, কিন্তু কোরআনের পরতে পরতে জীবন, প্রকৃতি, পৃথিবীর কথা বর্ণিত হয়েছে, বিবৃত হয়েছে। পবিত্র কোরআনে বৃক্ষের কথা নানাভাবে এসেছে, যেমনটা এসেছে হাদিসে পাকের মধ্যেও। বৃক্ষ এবং ফলফলাদি, শাকসবজি ইত্যাদির একটি ভালো মৌসুম হলো শীতকাল। শীতকালে আমরা দেখতে পাই যে ভালো ফল ফসল হয়ে থাকে, নানাবিধ আমাদের খাদ্যের যোগান পর্যাপ্ত পরিমাণে আমরা শীতকালে দেখতে পাই। তাই আমরা চাই যে এই মৌসুমে অন্তত কোরআনে যে বৃক্ষের কথা, প্রকৃতির কথা, পৃথিবীর কথা বর্ণিত হয়েছে তা আমরা জানব, শিখব এবং আল্লাহ তাআলার সঙ্গে, কালামের সঙ্গে আমরা নতুনভাবে পরিচিত হব। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকেই এ বিষয়ে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল কোরআনে বৃক্ষের আলোচনা নানাভাবে এসেছে। আপনি যেমনটা বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বর্ণনা করতে গিয়ে বারবার বৃক্ষের, বাগানের ফল ফলাদির আলোচনা এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল নিয়ামত হচ্ছে পৃথিবীর জন্য এই বৃক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষা, মানুষের জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষের খাদ্যের যোগান দেওয়া, আপনার পশু পাখি থেকে যত জীবজন্তু পৃথিবীতে বসবাস করে এগুলোর আপনার রিজিক যোগান দেওয়ার ক্ষেত্রে বৃক্ষের এক বিশাল ভূমিকা রয়েছে। আমরা জানি, বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে মানুষের বসবাস উপযুক্ত হওয়ার জন্য ভূভাগের 25 ভাগ বন, জঙ্গল এবং বৃক্ষ থাকা উচিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বেশি রেখেছেন পৃথিবীতে। বিজ্ঞানীরা এটাও বলেছেন যে গড়ে পৃথিবীতে 30% কি আছে, বনভূমি রয়েছে। পুরো পৃথিবীর স্থলভাগকে ভাগ করলে বনভূমির হয়, পার্সেন্টেজ হয় 30 ভাগ। কোথাও হয়তো একটু কম আছে, কোথাও বেশি আছে, সব মিলে গড়ে ধরলে 30 ভাগের উপরে আপনার পৃথিবীতে বৃক্ষ রয়েছে। দরকার হচ্ছে 25 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন একটু বেশিও রেখেছেন। তো কিন্তু আমরা মানুষ এত বেশি অকৃতজ্ঞ, আমরা এত বেশি আপনার নিজেদের ক্ষতি নিজেরা করি যে আমরা যেই বিষয়টা, যে বৃক্ষগুলো আমাদের খাবারের যোগান দেয় এবং সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনের জন্য অক্সিজেনের যোগান দেয়, এবং আমাদের বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড যেগুলো তারা বৃক্ষ নিজেরা চুষে নেয়, তারা ফ্রেশ অক্সিজেন আমাদের জন্য দেয় এবং প্রাণীদের খাবার যোগান দেয় বা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের বৃষ্টি থেকে শুরু করে সব কিছু আপনার বৃষ্টি হওয়ার জন্য বৃক্ষের প্রয়োজন হয়। অনেক কিছু বিষয় পৃথিবীর মধ্যে এই গাছের সাথে জড়িত আছে, বৃক্ষের সাথে জড়িত আছে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের পায়ে কোড়াল মারার মতো অবস্থা করি যে আমরা বৃক্ষ কাটি কিন্তু বৃক্ষরোপণ করি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে মানুষকে বৃক্ষরোপণ করার জন্য উৎসাহিত করেছেন, কারণ এটার প্রয়োজনীয়তা দেখি পৃথিবীর জন্য। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দেশে বাস করতেন যে দেশে কোনো গাছ নাই বললেই চলে। একটা মরুভূমি অঞ্চলে মক্কা মদিনায় তার জীবনটা কেটে গিয়েছে। তিনি সেখানে বসেই বৃক্ষের প্রয়োজনীয়তা, গুরুত্ব তিনি উপলব্ধি করেছেন এবং তিনি সাহাবায়ে কেরামকে, মুসলমান ও মুসলিম উম্মাহকে উৎসাহিত করার জন্য কথা বলেছেন যে তুমি যদি জানো যে কিয়ামত হয়ে যাচ্ছে অথচ তোমার হাতে একটা গাছের চারা রয়েছে, তুমি সেটা রোপণ করে দিবা।
এটা ভাববা না যে এটা রোপণ করে কি হবে, আগামীকাল তো কিয়ামত, এরকম চিন্তা করার অবকাশ নেই। এটা গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন, অথচ তিনি একটা মরু অঞ্চলে বসবাস করতেন। এরপরও তিনি এটা গুরুত্ব দিয়ে বলেছেন যাতে করে এই যে আপনার পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বৃক্ষের গুরুত্ব প্রয়োজনীয়তা যেন মানুষ বুঝতে পারে। এই বৃক্ষের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্নভাবে করেছেন। আল্লাহ বলছেন সূরা রহমানের শুরুতে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি এবং বৃক্ষ আল্লাহর সিজদা করে। অর্থাৎ পৃথিবীর সব কিছুই আল্লাহর সিজদা করে, সব কিছুই আল্লাহর ইবাদত করে, তাসবিহ করে। কুল্লুন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে যত কিছু আছে, এখানে পশু পাখি গাছপালা সব কিছুই, এই আসমানের নিচে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইবাদত করে। যার যার তরিকা ভিন্ন। আমি নামাজ পড়ছি, হয়তো বা গাছ নামাজ পড়ছে না, সে অন্যভাবে আল্লাহকে স্মরণ করছে। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, পাখিরা হয়তো কোরআন তেলাওয়াত করছে না, তারা অন্যভাবে জিকির করছে। এক একজনের ইবাদতের পদ্ধতি এক এক রকম, কিন্তু সবাই আল্লাহর ইবাদত করছে। আল্লাহ তাআলা এটা এই কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ সৃষ্টি। আমরা যেমন মানবজাতি যেমন আল্লাহর সৃষ্টি, এই বৃক্ষটাও আল্লাহর সৃষ্টি। মানুষের যেমন আমরা ক্ষতি করতে পারি না, আল্লাহ তাআলার সৃষ্টি গাছেরও যেন আমরা ক্ষতি না করি। এবং আমরা তো জানি যে হজের মধ্যে এরকম গাছের পাতা ছিঁড়াও নিষেধ, তাই না? হাজিদের জন্য গাছের পাতা ছিঁড়াও নিষেধ। কেন? এটা এই জন্য যে ওই দেশে গাছের খুব অভাব, সে দেশে একটা পাতা ছিঁড়লেও ক্ষতি হয়। আমাদের দেশে তো অহরহ গাছ আছে বলে আমরা একটা পাতার মূল্য বুঝি না, কিন্তু আরবরা বুঝে একটা পাতার মূল্য। কত কষ্ট করে ওরা আরাফাতের ময়দানে যে গাছগুলো রোপণ করেছে, এক একটা গাছের পিছনে যদি আপনি খরচ হিসাব করেন, আমাদের দেশে হয়তো হেক্টর হেক্টর জমি চাষ করা যাবে। এরা একটা গাছ উৎপাদন করার জন্য যে খরচটা করে, কত বড় আল্লাহর নিয়ামত। আমরা একটা বীজ ফেললেই গাছ হয়ে যাচ্ছে, অথচ এত সহজ একটা কাজটাও আমরা করি না। এবং যেই আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে বিনা পয়সায় বন জঙ্গলে দিয়েছেন, সেগুলো আমরা কেটে উজাড় করে দিচ্ছি। বিভিন্ন প্রকারের গাছের আলোচনা কোরআনের মধ্যে আছে। প্রথমত হচ্ছে খেজুর গাছ, আরব দেশে সবচেয়ে বেশি, যেটা ঘর থেকে বের হলেই চোখে পড়ে, এবং যেটা সবচেয়ে বেশি মূল্যবান গাছ আরবদের দৃষ্টিতে, সেটা হলো খেজুর গাছ। আল্লাহ রাব্বুল আলামিন যেন খেজুর গাছের বিষয়টা কোরআনের মধ্যে এভাবে আলোচনা করেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা মানুষের ভালো কথা, মুফাসসিরিন کرام বলছেন লা ইলাহা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উদাহরণ দিচ্ছেন একটা মজবুত গাছের সাথে, যে গাছের শিকড় জমিতে প্রথিত এবং গভীরভাবে প্রথিত, এবং যার শাখাটা উপরে। আল্লাহ রাসূল আসলাম একদিন এরকম সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছিলেন, বললেন তোমরা কি এমন একটা গাছের কথা আমাকে বলতে পারো যে গাছটার উদাহরণ হচ্ছে মুসলমানদের মতো, তো যার সব কিছু উপকারী। তখন সাহাবায়ে কেরাম ভাবলেন যে আল্লাহ রাসূল কিসের কথা বলছেন, এদিক ওদিক চিন্তা করতেছেন সবাই যে মরুভূমির কোনো গাছ এরকম কিছু হবে। তাদের ঘরের দুয়ারে যে খেজুর গাছের কথায় রাসূল বলছেন, এটা কিন্তু তাদের ভাবনায় আসে নাই। হযরত ইবনে ওমর, যিনি হাদিস riwayat করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খুব ছোট ছিলেন, বয়সে 10-12 বছরের ছেলে। উনি বলছেন আমি মজলিসে বসা ছিলাম, আমার মাথায় আসলো যে এটা খেজুর গাছই হবে, অন্য কিছু হবে না। কারণ এইরকম মজবুত গাছ যেটা মুসলমানদের উদাহরণ হতে পারে, খেজুর গাছের প্রত্যেকটা জিনিস উপকারী, এবং ঝড় ঝাপটায় এটা কিন্তু সহজে ভাঙে না, এটা মজবুত একটা গাছ খেজুর গাছ। এবং এই গাছের পাতা পড়ে না। আমরা আম গাছ, কাঁঠাল গাছ, অন্যান্য যেগুলো ফলের গাছ আমরা দেখি আমাদের দেশে, এগুলোর পাতা কিন্তু ঝরে, খেজুর গাছের পাতা ঝরে না। রাসূল ওইটাও বলেছেন হাদিসের মধ্যে, তোমরা কি এমন একটা গাছের কথা বলতে পারো যেটা উদাহরণ হচ্ছে মুসলমানদের মতো এবং যেটার পাতা ঝরে না। তখন সাহাবায়ে কেরাম এদিক ওদিক চিন্তা করতেছেন, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আমার মাথায় আসলো এটা খেজুর গাছে হবে। তবে আমার বয়স যেহেতু ছোটো ছিল, সবাই বড় বড় সাহাবা, আবু বকরের মতো মানুষ বসে আছে, ওমরের মতো মানুষ বসে আছে, ওসমান, বড় বড় সাহাবায়ে কেরাম বসে আছেন, আমি তাদের সামনে কীভাবে বলি, আমি বলিনি। পরে কেউ বলতে পারে না, কিন্তু এটার উত্তর কেউ দিতে পারে নাই। সবাই বলছে রাসূলুল্লাহ আপনি বলেন এটা কী গাছ হবে। তখন রাসূল বললেন যে এটা খেজুর গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ওখানে মজলিস থেকে বের হয়ে বাবাকে বলতেছে, হযরত ওমরকে বলতেছে যে আমার মাথায় কিন্তু এই উত্তরটা আসছিল, আমি বলি নাই। ও তো বললো কেন বললাম, তুমি বললে তো আমার একটু ভালো লাগতো, স্বাভাবিক নিজের ছেলে, যে সবার সামনে ছোটো ছেলে যদি একটু ভালো পারফরমেন্স করে বাবার ভালো লাগে। হয়তো ওমর বললেন তুই বলো নাই কেন, বলে আমি লজ্জা পেয়েছিলাম। যাক, তো এখানে খেজুর গাছের আলোচনাটা এভাবে এসছে কোরআনের মধ্যে। এটা ওই যে কালিমাতান তাইয়িবাতান কাশাজাতিন তাইয়িবাতিন, একটা ভালো গাছ, এটা ভালো কথার মতো। হ্যাঁ,
এটা ভালো কথা মানে হলো কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যেমন মজবুত শিকড়ের মতো, মানুষের ঈমান যখন একবার শক্ত হয়ে যায় তখন তাকে দুনিয়ার ঝড় ঝাপটা কিছুই তাকে টলাতে পারে না। একইভাবে এই খেজুর গাছের মতো, খেজুর গাছ ঝড় ঝাপটায় সহজে ভাঙে না, তার পাতা ঝরে না, এবং খেজুর গাছের সব কিছু মানুষের জন্য উপকারী। তারা ডাল দিয়ে ঘর বানায়, ছাউনি দেয়, এটার খেজুর গাছের রস খাওয়া যায়, ফল খাওয়া যায়, মানে একটা জিনিস ওখানে বেকার নাই খেজুর গাছে, সব কিছুই কাজে লাগে। সেরকম মুমিনের সব কিছুই উপকারী মানুষের জন্য, পৃথিবীর জন্য, এই মানুষের জন্য। এই আলোচনাটা কোরআনের মধ্যে আরও বিভিন্ন জায়গায় খেজুর গাছের আলোচনা আছে ব্যাপকভাবে, যেহেতু এই গাছটা ওদের পরিচিত গাছ ছিল। আরেকটা গাছের আলোচনা কোরআনে আছে, সেটা হলো জাইতুন গাছ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এরকম উদাহরণ দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি যুজাজা আয-যুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাতু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। জাইতুন হচ্ছে আরব দেশে খুবই প্রসিদ্ধ একটা ফল, এবং এখান থেকে তেল হয়। এই ফলটাও খাওয়া যায় এবং খুবই উপকারী একটা ফল মানুষের শরীরের জন্য। তো এই তেল থেকে তারা ওই আপনার প্রদীপ জ্বালানো, আমাদের দেশে একসময় কেরোসিনের আমরা প্রদীপ জ্বালাইতাম, আরব দেশে জাইতুন তেল দিয়ে তারা প্রদীপ জ্বালাইতো, এবং সেটা খুবই ভালো মানের তেল হিসেবে ব্যবহার করা হতো। এটার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর আলো সেটা কীরকম, সে বলছেন একটা মিশকাতের মতো, আলোদান প্রদীপ দানির মতো। যে প্রদীপ দানির মধ্যে একটা বাতি আছে, সেই বাতিটা হলো একটা আবার গ্লাসের ভিতরে, সেই বাতিটা জ্বলতেছে কি দিয়ে, বলছেন একটা দিয়ে মিন শাজারাতে, একটা পবিত্র জাইতুন গাছের তেল দিয়ে সেই প্রদীপটা জ্বলছে, অর্থাৎ ভালো তেল দিয়ে আর কি, ভালো তেল জ্বলানোর জন্য তারা জাইতুন গাছের প্রসঙ্গ কোরআনের মধ্যে এসেছে, এবং হাদিসের মধ্যে এসেছে জাইতুনের কথা। এই জাইতুন তেল খাওয়ার জন্য, ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। তো আরেকটা গাছের কথা কোরআনের মধ্যে আসছে, সেটা হলো সিদরাতুল মুনতাহা, ইনতাহা সিদরাতুল মুনতাহা ইনতাহা জান্নাতুল মাওয়া। কোরআন সূরা নাজমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের আলোচনা যেখানে আসছে, এই মিরাজের আলোচনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে 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 একেবারে সপ্ত আসমানে, যেখানে গিয়ে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের যাত্রা শেষ হয়ে গিয়েছিল, উনি বলছেন আমি এরপর আর যেতে পারবো না। হ্যাঁ, এই সীমাটা কোরআনের মধ্যে হচ্ছে যে ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা হচ্ছে জান্নাতুল মাওয়ার পাশে। মুফাসসিরিনে কেরাম বলেছেন জান্নাতুল মাওয়া হচ্ছে একেবারে সপ্তাহ আসমান বা শেষ পর্যায়ে, অর্থাৎ একেবারে জান্নাতের যেখানের পর আর জান্নাত নাই, এরপরে হয় আল্লাহর আরশের জগৎ শুরু। এখানে পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, কোনো ফেরেশতাদেরও যাওয়ার কোনো অনুমতি ছিল না, নাই। একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টির মধ্য থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যাওয়ার অনুমতি দিয়েছেন। এই জান্নাতুল মাওয়ার পাশে শেষ সীমানা বোঝানোর জন্য ওখানে একটা গাছ আছে, ওই গাছের কথা বলা হয়েছে সিদরাতুল মুনতাহা, শেষ চূড়ান্ত সীমানার বৃক্ষ। এই সিদরা হচ্ছে আরবিতে মূলত আমাদের দেশে বড়ই মূলত একটা ফলের, বড়ই না কিন্তু এটা একটা ফল, এটা আরবদের কাছে পরিচিত ছিল। ওই গাছটা ওরা চিনত, এরকম একটা গাছ, বড়ের মতো একটা ফলের গাছ, ওইরকম একটা গাছ সেখানে ছিল, যেখানে গিয়ে রাসূলুল্লাহ ইসলামের আরশের যাত্রা শুরু হলো, জিবরাইলের যাত্রা শেষ হয়ে গেল। এই বৃক্ষটার আলোচনা সেখানে আসছে কোরআনের মধ্যে। এই বৃক্ষটার নামটা কোরআনে আসছে সিদরাতুন। হ্যাঁ, এই নামটা আলোচনায় আসার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই, এটা এটুকুই যে এটা বোঝানোর জন্য পরিচিত একটা গাছ যেটা আরবরা চিনি, সেরকম একটা গাছ সেখানে ছিল, রাসূলুল্লাহ সেটা চিনেছেন গাছটা, এই জন্য মূলত এই বৃক্ষটার নামটা সেখানে আসছে। আর রাসূলুল্লাহ এই বৃক্ষটা চিনেছেন, এবং সেটা ছিল একটা সীমান্ত বোঝানোর জন্য, আমাদের যেমন সীমান্ত পিলার থাকে, এরকম একটা গাছটা সেখানে ছিল। আরেকটা গাছের আলোচনা কোরআনের মধ্যে আসছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার ওই যে সন্ধির জন্য যেখানে হুদায়বিয়া নামক স্থানে অবস্থান করছিলেন, সেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কাফেরদের সাথে নেগোসিয়েশন করার জন্য উসমানকে পাঠালেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে একটু দেরি হয়ে যাওয়াতে এখানে রটে গেল মুসলমানদের মধ্যে যে কাফেররা ওসমানকে হত্যা করেছে। এটা রটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে একটা শপথ করেছিলেন, জিহাদের শপথ, যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ নেব, যুদ্ধ করব, জিহাদ করব। এটাকে বলা হয় বায়াতুর রিদওয়ান। এই বায়াতুর রিদওয়ানটা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি, এই কথাটা কোরআনের মধ্যে আসছে যে যখন মুমিনরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল,
হ্যাঁ, শপথ নিচ্ছিল সবাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিল, এবং আল্লাহ রসুল আসলাম তারা আরেকটা হাত এভাবে দিয়ে বলেছিলেন, হাতটা উসমানের পক্ষ থেকে। এভাবে কোনো 1400 সাহাবায়ে কেরাম ছিলেন হুদায়বিয়া সন্ধির সময়, তারা সবাই মিলে একটা গাছের নিচে দাঁড়িয়ে এই শপথটা নিয়েছিলেন। এই গাছটা মরুভূমির একটা গাছ ছিল, বাবলা গাছ বলা হয় মরুভূমিতে। সামরা, আরব দেশে একটা সাজারাতুস সামরা আছে যেটা মরুভূমিতে থাকে, এটা সাধারণত আমাদের দেশে পাওয়া যাবে না। এই গাছ সামরা বৃক্ষ বলা হয় এটাকে, একটু বড়সড় হয়ে থাকে, এর কোনো ফল নাই, ফল ছাড়া একটা গাছ, ছায়াদার গাছ, ছায়া হয়। এই গাছের আলোচনাটা সেখানে কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হয়েছেন সেই সময় যখন তোমরা আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছিলে ওই নির্দিষ্ট একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে। কত সৌভাগ্যবান সেই বৃক্ষটা ছিল, যার আলোচনা কোরআনের মধ্যে চলে আসছে। আর একটা খারাপ বৃক্ষের আলোচনা কোরআনে আছে, শাজারাতুজ যাক্কুম, ইন্না শাজারাতাজ যাক্কুম, কোরআনের মধ্যে আসছে যে শাজারাতুজ যাক্কুম এটা হলো জাহান্নামীদের খাবার, তাআমুল আথিম, ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমুল আথিম। তারা বলছেন যে যাক্কুম গাছটা হচ্ছে, কোরআনের কয়েকটা আয়াত আসছে এই যাক্কুমের বর্ণনা, সূরা ওয়াকিয়াতে একটা আয়াতের মধ্যে আসছে, আরও বিভিন্ন সূরাতে আসছে, এটা হলো জাহান্নামীদের খাবার। হাদিসের মধ্যে আসছে যে জাহান্নামীদের যখন জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, তারা জ্বলতে জ্বলবে, কিন্তু তারা তো মরবে না। এবং চামড়া বলা হয়েছে, যা হাদিসের কোরআনের মধ্যে আসছে, চামড়া পুড়ে যাবে, সাথে সাথে আবার নতুন করে চামড়া লাগবে, ও তারা জীবন্ত থাকবে। তো জীবন্ত যদি থাকে মানুষ, একটা ক্ষুধা লাগবে না? তাদের ক্ষুধা লাগবে। তো ক্ষুধা যখন লাগবে তাদেরকে একটা ফল খেতে দেওয়া হবে, এই ফলের নাম হলো যাক্কুম। খুবই বিশ্রী রকমের একটা ফল, এটা দেখতে খুবই বিশ্রী, এবং যখন ওরা খাবে কিন্তু ক্ষুধার জ্বালায় ওরা খেয়ে ফেলবে, দেখতে খুব বিশ্রী, কোনো স্বাদ নাই, বিস্বাদ একটা ফল, এবং কাঁটাযুক্ত, মানে একেবারে অখাদ্য বলতে গেলে একটা এরকম একটা ফল তাদের সামনে দেওয়া হবে। তারা খিদার যন্ত্রণায় জাহান্নামীরা এটা খাবে, যখন পেটের মধ্যে যাবে মানে গড়গড় করে, যখন পানি যেমন হয়, গরম হয় যখন, সেরকমভাবে গড়গড় উতলিয়ে উঠতে থাকবে। এরকম যখন হবে তারা আরও অস্বস্তি বোধ করবে, তখন তাদেরকে পানি খেতে দেওয়া হবে, সেই পানি হবে আরও অস্বস্তিকর, হামিম। কোরআনের মধ্যে আসছে কি সুরবাল হিম, এই পানিগুলো, এই গরম পানিগুলো তখন তারা একবার তৃষ্ণার্ত উটের মতো গড়গড় করে খেয়ে ফেলবে জাহান্নামীরা। ফল খাবে প্রথমে, ফল খাওয়ার পরে একটু তৃষ্ণা লাগবে তাদের, তখন তাদেরকে দেওয়া হবে এরকম গরম ফুরন্ত পানি, সেই পানি তারা তৃষ্ণার্ত উটের মতো গড়গড় করে খেতে থাকবে। যা হোক, এখানে যাক্কুমের আলোচনা করার মধ্যে আরও কয়েক জায়গায় এইভাবে আসছে। এটা হলো জাহান্নামের ভয়াবহতা এবং জাহান্নামীদের খাবারের তালিকায় যে কি জঘন্য খাবার থাকবে সেটা বোঝানোর জন্য কোরআনের মধ্যে এই এটা আসছে। আর একটা বৃক্ষের আলোচনা আমরা কোরআনের মধ্যে পাচ্ছি, সেটা হলো জান্নাতের বৃক্ষের আলোচনা, যেখানে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, খাও দাও, ঠিক আছে, সব কিছু করবা, কিন্তু একটা নিষেধাজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে। সেটা আমরা জানি যে একটা গাছকে বলেছিলেন, নির্দিষ্ট একটা গাছের দিকে দেখে বলেছিলেন এই গাছের কাছেও যাবে না। তো এই গাছটা কি গাছ ছিল সেটা তো আসলে কোরআনে হাদিসে কোথাও নাই, তাই না? আন্দাজ করে বলা যাবে না। অনেকে আন্দাজ করে বলার চেষ্টা করেছেন, তাফসীরের বিভিন্ন গ্রন্থের মধ্যে কেউ বলেছেন এটা আপেল গাছ ছিল, কেউ বলেছেন আঙ্গুর গাছ ছিল, কেউ বলেছেন গম গাছ ছিল। তবে ইমাম তাবরী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে তাবরীর মধ্যে লিখেছেন যে আমাদের উচিত হবে না এটা নিয়ে এদিক ওদিক চিন্তা করা, কারণ এদিক ওদিক চিন্তা করার জন্য একটা সূত্র লাগে, হাদিসের কোথাও নাই, কোরআনে কোথাও ইঙ্গিত নাই যে এটা কী গাছ, আমরা এই দিক করবো। আমরা বিশ্বাস করি একটা গাছ ছিল, যেই গাছই হোক না কেন একটা গাছ তো ছিল, এবং সেই গাছে একটা ফলও ছিল, তাই না? আল্লাহ আদম আলাইহিস সালাম সেই ফল খেয়েছিলেন শয়তানের প্ররোচনায়। তো একটা গাছ ছিল, যে গাছই হোক না কেন সেই গাছটাই আমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করতে কী করেছে, ভূমিকা রেখেছে। এটা আমরা প্রথমত সেটাকে শয়তান বলেছে যেটা শাজারাতুল খুলদ, শয়তান বলেছে আল্লাহ আদম আলাইহিস সালামকে এটা হলো শাজারাতুল খুলদ। শাজারাতুল খুলদ তো অমরত্বের গাছ। আদম আলাইহিস সালামকে শয়তান যখন প্ররোচনা দিচ্ছিল, কোরআনের মধ্যে একটা আসছে, বলছে যে আপনি ওই গাছের বৃক্ষ ফল যদি আপনি খান তাহলে আপনি এখানে চিরদিন জান্নাতে থাকতে পারবেন। মূলত আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেছে না খাওয়ার জন্য, যাতে করে আপনি চিরদিন জান্নাতে থাকতে না পারেন। দেখেন শয়তানের প্ররোচনা। আদম আলাইহিস সালামকে এভাবেই শয়তান বুঝিয়েছিল, সে নাম দিয়েছিল শাজারাতুল খুলদ, শয়তান। তা আল্লাহ ভালো জানেন সেটা কিসের গাছ ছিল
হ্যাঁ, যাই হোক একটা ফল ছিল সেখানে, সেই ফল আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম খেয়েছিলেন, যার ফলে আমরা জান্নাত থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিলাম। তো এইভাবে কোরআনের মধ্যে যে আপনার আমরা দেখলাম বেশ কিছু নির্দিষ্ট 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 এই বৃক্ষের আলোচনা আছে। আবার সাধারণভাবে বৃক্ষের আলোচনা তো অসংখ্য আয়াত আছে, যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের আলোচনা করেছেন সেখানেই সবুজের কথা আসছে, সেখানেই আসছে গাছের কথা, সেখানে আসছে পানির কথা। এবং মানুষের জীবনের সৌন্দর্যের, পৃথিবীর সৌন্দর্যের একটা বড় অংশ হচ্ছে গাছ। গাছ ছাড়া কি পৃথিবীর সৌন্দর্য কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। সুতরাং জান্নাতের আলোচনা যেখানে আসছে, জান্নাত কীভাবে সুসজ্জিত করা হবে, সেখানে বারবার আসছে গাছের কথা, বাগানের কথা, ঝরনার কথা, তাই না? বিভিন্ন উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের কথা বলেছেন। জান্নাতের এক একটা গাছের আপনার মানে বড়ত্ব কীরকম হবে তার বর্ণনা আসছে। আল্লাহ রাসূল বলেছেন যে একটা গাছের ছায়া এরকম বড় হবে যে তার এক মাথা থেকে আরেক মাথায় ঘুরায় দৌড়ে 500 বছর লাগবে শুধু এই ছায়াটা অতিক্রম করতে। কোরআনের মধ্যে বলছে ওয়াজিল্লিম মামদুদ, গাছের বর্ণনা করতে গিয়ে কোরআনের মধ্যে জান্নাতের গাছ কীরকম হবে বলে ওয়াজিল্লিম মামদুদ, বিস্তৃত ছায়া। তো যেটাকে আল্লাহ তাআলা বিস্তৃত ছায়া বলছেন সেটাকে আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন যে 500 বছর লাগবে এই ছায়াটা অতিক্রম করতে। আবার আমরা চিন্তা করতে পারি যে কত বড় হবে এই গাছগুলো। তো জান্নাত যেমন বড় হবে, সব কিছু সেরকম বড় বড় হবে। জান্নাত যদি একজন জান্নাতের জন্য 10 পৃথিবী সমান জান্নাত হয়, সেখানে গাছ তো বড় হবে স্বাভাবিক, গাছের ফলগুলো সেরকম বড় হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরকম উদাহরণ দিয়ে বলেছেন যে জান্নাতের ফলগুলা কীরকম হবে। বিশাল বিশাল বড় কলসি, আরবের এক গোত্রের কথা বলেছেন যে অমুক গোত্রের যেভাবে কলসি, ওরা তখনকার যুগে যে মাটির কলসি, বিশাল বিশাল কলসি ব্যবহার করতো, যেরকম বড় বড় কলসির মতো সেখানে বড়ই থাকবে, তাই না, ফল ফলাদি থাকবে। যা হোক, তো জান্নাতের সৌন্দর্যের বর্ণনার মধ্যে একেবারে প্রাসঙ্গিক এবং অবিচ্ছেদ্য একটা অংশ হচ্ছে বৃক্ষ। কারণ এটা আমরা দুনিয়াতে যেমন এটাকে সৌন্দর্যের প্রতীক মনে করি, জান্নাতে গিয়েও আমরা সেগুলোই খুঁজবো। কোরআনের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে ফল ফলাদি দিবেন জান্নাতবাসীদেরকে, তখন তারা বলবে এগুলো তো আমরা দুনিয়ার মধ্যে দেখেছি। হ্যাঁ, কোরআন সূরা বাকারার একটা আমার মনে পড়ছে না, তারা জান্নাতবাসীরা বলবে যে এগুলো তো ওই দুনিয়ার ফল ফলাদির মতোই, তাই না? তো এটা দেওয়া হবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওউতু বিহা মুতাশাবিহ। কেন দেওয়া হবে? কারণ আমি যদি অপরিচিত কোনো ফল আমাকে দেওয়া হয় তাহলে আমি তো গ্রহণ করতে পারবো না, আসলে ভালো লাগবে না আমার, এটা কেন না কেমন জানি কেমন হয় এরকম মনে হবে, পরিচিত জিনিস দেওয়া হবে। তো আমরা দুনিয়ার মধ্যে যেগুলোকে সৌন্দর্যের প্রতীক মনে করি, শান্তির প্রতীক মনে করি, সেগুলোকে আল্লাহ তাআলা সেগুলো দিয়ে জান্নাত সাজাবেন। গাছ গাছালি, বাগান, হ্যাঁ, ফল ফলাদি। তো গাছের আলোচনা যেমন আছে, ফলের আলোচনা কোরআনের মধ্যে আসছে, তাই না? আমরা যেমন আলোচনা করেছি জাইতুন গাছের যেমন আলোচনা আছে, ফলের আলোচনা হয়েছে মূলত, এবং খেজুরের আলোচনা হয়েছে, আঙ্গুরের আলোচনা হয়েছে, ডালিমের আলোচনা হয়েছে, তাই না? আপনার এরকম বিভিন্ন ফল ফলাদির মধ্যে যেগুলো আপনার পুষ্টিদার ফল, যেগুলো মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে ফলগুলো মানুষ সবসময় মনে করবে যেগুলো পুষ্টিকর ফল, সেগুলো কোরআনের মধ্যে আছে। সুতরাং এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মহান সৃষ্টি বৃক্ষ, বিশাল নিয়ামত, আমরা শেষ কথা এটাই বলতে পারি, এই গাছ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল এক নিয়ামত আমাদের জন্য, মানুষের জন্য, মানব জাতির জন্য। এবং একটি পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য গাছ থাকাটা অপরিহার্য। একটা দেশ যদি সম্পূর্ণ বৃক্ষশূন্য হয়ে যায় তাহলে সেখানে মানুষ বসবাস করতে পারবে না। এবং পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য, পরিবেশের জলবায়ু ভারসাম্য রক্ষা করার জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ যেখানে থাকবে না সেখানে বৃষ্টি কম হবে, সেখানে উষ্ণতা বাড়বে, গরম হয়ে যাবে পৃথিবী দিন দিন, সেটা আমরা টের পাচ্ছি। সুতরাং আমরা দেখতে পাই যে আমাদের সমাজে এই ধরনের প্রবণতা আছে যে অহেতুকে গাছ কাটা হয়। তার মানে কোরআনে যেভাবে বৃক্ষের কথা বলা আছে, এতে বিনা কারণে গাছ কাটা এটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। অবশ্যই, যেমন আমরা আগে বলেছি যে হজের মধ্যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এবং যখন সাহাবা কেরাম যুদ্ধে যখন যেতেন কিছু নিষেধাজ্ঞা দেওয়া হতো, বলা হতো যে তোমরা কোনো বৃদ্ধ মানুষকে হত্যা করবে না, শিশুকে হত্যা করবে না, এবং কোনো ফলজ বৃক্ষ কাটবা না। দেখেন আল্লাহ রাসূলের নির্দেশনা, কোনো ফলজ বৃক্ষ তোমরা কাটবে না, এটা যুদ্ধের ময়দানে নিষেধাজ্ঞা করে দিয়েছেন। এটা কত গুরুত্বপূর্ণ হলো, এটা একটা নির্দেশ দিতে পারে। এবং বলা হয়েছে যে গাছের তোমরা যখন কোনো একটা ফল খাবে
ওই বীজটা তোমরা বপন করে দিবে। এক লোক, সংক্ষিপ্ত একটা ঘটনা বলি, এক লোক ছিল যে সওয়াব খুঁজতো, শুধু কীভাবে সওয়াব উপার্জন করা যায়। সে কি করতো, যখন কোনো ফল খাইতো ফলের বীজটা রেখে দিত বাসার মধ্যে। তো এরকম করতে করতে 1 মাস যখন সে ফল, আপেল খাচ্ছে, কমলা খাচ্ছে বা আম খাচ্ছে, কাঁঠাল খাচ্ছে, বিচিগুলো যখন 1 মাস তার ঘরে থাকে, অনেকগুলো বিচি হয়ে যায় না, তখন সে যখন কোথাও যায় গাড়িতে করে ওই বিচিগুলো নিয়ে যায়, রাস্তার ধারে কোনো গ্রামে দিয়ে যাচ্ছে মনে করেন, রাস্তার পাশে সেইগুলো ফেলাই দিল। তাকে জিজ্ঞেস করলো, আপনি এই কাজটা কেন করেন? বলতেছে যে আমি যে মনে করে 1000 বীজ আমি ফেলাই দিলাম, সেখান থেকে একটা গাছ যদি হয়, একটা গাছও যদি বেঁচে যায়, আল্লাহ রসুল বলেছেন যে গাছের মধ্যে যে ফল হয়, ফল থেকে যে পাখিরা খায়, ওই পাখিরা তোমার জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে। দেখেন, মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে একজন মুমিন যখন গাছ লাগায়, ওই গাছের ছায়া যদি কেউ যদি বসে, তার দোয়া করতে হবে না, অটোমেটিকলি এই সওয়াব ওই যিনি রোপণ করেছেন তার আমলনামায় লেখা হয়ে যাবে। এবং ওই গাছে যদি একটা পাখি বাসা বাঁধে, একটা পাখি যদি বসবাস করে, তাহলে একটা পাখির কি হয়ে গেল, আশ্রয় হয়ে গেল, বাসস্থানের ব্যবস্থা হয়ে গেল। এবং যদি কোনো পাখি যদি সেই ফল খায়, তো ওই লোকটার জন্য সওয়াবের ওসিলা হয়ে যাবে, এবং সে মরে যাবে কিন্তু গাছটা রয়ে যাবে। হতে পারে এই গাছটা আরো 50 বছর বাঁচবে না। তার মানে কি আপনি বলছেন যে যেভাবে আমরা সদকায়ে জারিয়ার নানা খাতের সঙ্গে পরিচিত, বৃক্ষরোপণের মাধ্যমেও সদকায়ে জারিয়া হতে পারে? হতে পারে, বিশাল এক খাত এটা সদকায়ে জারিয়া। একটা গাছের, বৈজ্ঞানিকরা বলেছেন, পরিবেশের মধ্যে একটা গাছ যদি 50 বছর বাঁচে, তার আর্থিক মূল্য কেমন দাঁড়ায় আমাদের সমাজে বা আমাদের জন্য, তার আর্থিক মূল্য দাঁড়ায় 35,40,000 টাকা। কীভাবে হিসাব করেছেন ওনারা? এই গাছটা কী কী ক্ষেত্রে অবদান রাখে? মনে করেন এই গাছটা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, এই গাছটা আমাদের জন্য কাঠের যোগান দেয়, লাকড়ির যোগান দেয়, এই গাছটা আপনার বিভিন্ন পশু পাখিদের এই যে বাসস্থানের ব্যবস্থা করে দেয়, এবং আমাদের ফল ফলাদি দেয়। এইগুলো সবগুলোর যদি আর্থিক মূল্য হিসাব করা হয়, একটা গাছের বয়স যদি 50 বছর দাঁড়ায়, তাহলে তার আর্থিক মূল্য অবদান দাঁড়ায় আমাদের সমাজের জন্য 35 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। মহতারাম, আমরা আপনার কাছে আরো একটি বিষয়, একটা গাছ রোপণ করলাম অর্থ হলো, এটা আমি এটাই বলতে চাইছিলাম, একটা গাছ রোপণ করার অর্থ হলো আমি 35 লক্ষ টাকা সদকা করলাম। সুবহানাল্লাহ, সুন্দর কথা। আমরা আরো একটি বিষয় আপনার কাছে জানবো, যে অনেক সময় আমরা মনে করি যে সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে কুসংস্কার আছে, কিছু গাছকে শুভ মনে করা হয়, কিছু গাছকে অশুভ মনে করা হয়, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে আছে। তো ইসলাম এই ব্যাপারটাকে কিভাবে দেখে? না, ইসলাম কোনো গাছকে পবিত্র বা অপবিত্র, শুভ অশুভ এভাবে কোনো পার্থক্য করে না। সব গাছই আল্লাহর সৃষ্টি। যেমন আমরা যদি একটু স্পেসিফিকই বলি, যে কোনো গাছ এমন আছে যে কোনো ধর্মের দৃষ্টিতে এটা একটা ভালো একটা গাছ, অথবা কারো উপাসনার একটা বস্তু। এখন সেক্ষেত্রে মুসলমানদের জন্য অনেক সময় অনেকে বলে থাকে যে না, এই ধরনের গাছ রাখা যাবে না, করা যাবে না, এমন কোনো বিধিনিষেধ কি আছে? না, না, আমরা বলতে পারি যে স্পষ্টভাবে কোরআন ও হাদিসে কোথাও কোনো নির্দিষ্ট গাছের ক্ষেত্রে এরকম কোনো বিধিনিষেধ নাই। হ্যাঁ, বললে তো আমরা পবিত্র গাছ বলে তো আমরা বলতে পারবো রসুলের যুগের, রসুলের মদিনা শহরের খেজুর গাছ সেই সবচেয়ে পবিত্র হওয়ার কথা, এরকম কোনো কিছু। অর্থাৎ গাছকে অশুভ মনে করা যাবে না, শুভ মনে করা যাবে, অশুভ মনে করা যাবে না, দুইটাই শুভ মনে করা যাবে না, অশুভ মনে করা যাবে। আমাদের জন্য এই আকীদাটা শুদ্ধ করাও আমাদের জন্য জরুরি। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন পবিত্র কোরআনে বৃক্ষের কথা। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম যে নানা আঙ্গিকে দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষের কথা বলেছেন, এবং কোরআনে সুস্পষ্টভাবেই এসেছে যে বৃক্ষগুলো কিন্তু এর পাতাগুলো তাসবিহ পাঠ করে, বা এগুলো আল্লাহকে সিজদা করে বা উপাসনা করে তাদের নিজেদের মতো করে। কাজেই অহেতুক গাছ কাটা যাবে না। যদি আমাদের শক্তি সামর্থ্য থাকে, আমরা নিজের জন্য যেমন আমরা গাছ লাগাতে পারি, অথবা আমরা ফসলের জন্য যেভাবে বৃক্ষরোপণ করতে পারি, ঠিক তেমনি সদকায়ে জারিয়া হিসাবে গণমানুষের জন্য, পশু পাখির জন্য আমরা বৃক্ষরোপণ করতে পারি। একটি সুন্দর মানবতার বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে, বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে, বৃক্ষ নিধন করা, অহেতুক গাছ কাটা বন্ধ করতে হবে। এই ব্যাপারে যেমন দেশীয় বিদেশি আইনের নজির রয়েছে, নির্দেশনা রয়েছে কোরআন এবং হাদিসের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে এই কথাগুলো প্রতিফলিত, বাস্তবায়িত করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন।
اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وآله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من فتنة المحيا والممات. اللهم إنا نعوذ بك من درق الشقاء. اللهم يا مقلب القلوب قلب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم ثبت قلوبنا على دينك يا أرحم الأرحمين يا أكرم الأكرمين يا أجود الأجودين يا أول الأولين ويا آخر الآخرين يا رب العالمين. يا الله আমাদের সমস্ত আলোচনাগুলোকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, কোরআন ও হাদিসের আলোকে আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো আমরা সর্বপ্রথম নিজেদেরকে আমল করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের যারা শ্রোতা দর্শক যারা দেখেছেন তাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আপনার সৃষ্টি নিয়ে আমাদেরকে চিন্তা করার, ভাবনা করার, গবেষণা করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। এই বিশাল সৃষ্টি জগতে অসংখ্য নিয়ামতরা যে আপনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আপনার অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি দিন রাত ইয়া রাব্বুল আলামিন, এটা উপলব্ধি করার মতো তৌফিক আমাদেরকে দান করুন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে যে বিষয়ে আমরা আলোচনা করলাম, বৃক্ষের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম, কোরআন হাদিসের আলোচনা করলাম, ইয়া রাব্বুল আলামিন আমরা যেন এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমাদের পরিবেশ রক্ষার জন্য আমরা কাজ করতে পারি, বৃক্ষরোপণ করতে পারি, বৃক্ষের কোনো ক্ষতি না হয় সেরকম যেন ব্যবস্থা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের দেশে শান্তি বিরাজ করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের দেশটাকে শান্তিময় করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের পরিবার পরিজনকে কবুল করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সন্তান সন্ততিগুলোকে কবুল করুন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সন্তান সন্ততিগুলোকে তোমার দ্বীনের উপর চলা সহজ করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের রিজিককে হালাল করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে হারাম রিজিক থেকে বাঁচার তৌফিক দান করুন। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. يا رب العالمين, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আপনি সুস্থ করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন আপনি ঋণ মুক্ত করে দিন ইয়া রাব্বুল আলামিন। ঋণ আদায় করার, কর্জ আদায় করার তৌফিক দান করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা বিভিন্ন ধরনের বিপদ আপদে পতিত আছে ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ, বিপদ মুক্ত করে দিন ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামাল আরহামিন, যারা রিজিকের নিয়ে কষ্ট আছে ইয়া রাব্বুল আলামিন, চাকরিতে কষ্ট আছে তাদেরকে কষ্ট দূর করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সমাজের নেক মাকসাদগুলোকে আপনি পূরণ করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সকলকে তোমার দ্বীনের উপর চলা সহজ করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমরা একেবারে ফিতনার যুগে অত্যন্ত কঠিন একটা সময় আমরা দিন পার করছি ইয়া রাব্বুল আলামিন, যে সময় দ্বীনের উপর চলাটা হাতের উপর জ্বলন্ত অঙ্গার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার চেয়ে কঠিন ইয়া রাব্বুল আলামিন। তোমার নবী যে বলেছেন ইয়া রাব্বুল আলামিন, এই যুগে এই সময়ে আমাদেরকে তোমার দ্বীনের উপর চলা, ইসলামের উপর চলা, ঈমান নিয়ে চলা সহজ করে দিন ইয়া রাব্বুল আলামিন। সকল ধরনের ফিতনা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করুন, আমাদের আত্মীয় স্বজনকে হেফাজত করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, তাদের কবরকে আপনি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ করে দিন ইয়া রাব্বুল আলামিন। তাদেরকে সমস্ত আযাব থেকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তাদের কবরের জীবনকে সহজ করে দিন ইয়া আল্লাহ, আলোকময় করে দিন ইয়া রাব্বুল আলামিন। সমস্ত আযাব থেকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা বেঁচে আছি তাদেরকে তোমার দ্বীনের পথে চলা সহজ করে দিন ইয়া রাব্বুল আলামিন। ব্যবসা বাণিজ্য যারা করছে তাদেরকে বরকত দান করুন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যারা এই অনুষ্ঠানগুলো চালান, যারা পৃষ্ঠপোষকতা করেন তাদের সকলকে আপনি বারাকাত দান করুন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।